হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমরা পৌঁছে যাব শিলিগুড়িতে থাকা হংকংয়ে। উত্তরবঙ্গের সবচেয়ে বড় মার্কেট হলোই হংকং মার্কেট। দেশ বিদেশ থেকে অনেক মানুষেরা এখানে জিনিসপত্র কিনতে আসেন এবং সব ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো চলুন কি করে যাচ্ছি সবই আপনাদের সাথে শেয়ার করব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আগের ভিডিওতে আপনাদের শেয়ার করেছিলাম কিভাবে কলকাতা থেকে বাগডোগরা অবধি যেতে পারবো। আপনারা এই হংকং মার্কেট বাগডোগরা স্টেশন হইতেও যেতে পারেন, আবার বাগডোগরা এয়ারপোর্ট থেকেও যেতে পারেন। যদি বাগডোগরা এয়ারপোর্ট থেকে যেতে চান, প্রথমে বাগডোগরা এয়ারপোর্ট থেকে বিহার মোড় অবধি কোনো টোটো বা অটো করে নেবেন। যেখান থেকে আপনাদের টোটো নামিয়ে দিল বিহার মোড়ে, সেখান থেকে দেখবেন অনেক ধরনের বাস এবং ম্যাজিক পেয়ে যাবেন, যেগুলো আপনাদের একদম হংকং মার্কেটের সামনে গিয়ে নামাবে। বাসে মাথা পিছু ভাড়া নেবে আপনার 40 টাকা করে একদম বিহার মোড় থেকে হংকং মার্কেট অবধি, এবং ম্যাজিকে নেয় 30 টাকা করে। আমরা গেছিলাম বাসে করে। বাস আমাদের যেখানে নামালো সেখান থেকে আমরা রোডটা ক্রস করি এই গলি দিয়ে ঢুকছিলাম সোজা। দেখুন মার্কেটটি সব দিকেই দোকান আর দোকান। শিলিগুড়ির এই মার্কেটটি খুবই প্রসিদ্ধ। এখানে আপনারা সব রকমের জিনিস পেয়ে যাবেন, ইলেকট্রনিক্স, জামা, জুতো, মেকআপ প্রোডাক্টস, সব ধরনের সব কিছু জিনিস এখানে পেয়ে যাবেন খুবই কম মূল্যে। ব্র্যান্ডেড, নন ব্র্যান্ডেড, ফার্স্ট কপি, সেকেন্ড কপি সব রকমেরই পাওয়া যায়। এবার আপনাকে একটু দেখে শুনে নিতে হবে। এখানে যদি একটু দরদাম করে জিনিসপত্র কিনতে পারেন খুবই ভালো জিনিস হয়। এবার আপনাকে একটু দরদাম করতে হবে, কারণ এখানে বিদেশ থেকেও লোকেরা আসেন, তাই এর একটু বেশি দাম বলে থাকে। সেই হেতু ধরুন কিছু একটা বেশি দাম বললো, সেটা আপনাকে একদম হাফ প্রাইস বলতে হবে। যেমন এখানে একটা পার্টিকুলার দোকান আপনাদেরকে দেখাচ্ছি, এখানে 10 রুপিস, 20 রুপিস অ্যান্ড 30 রুপিসের সেল চলছিল। ফার্স্টের যে রোটা আপনাদেরকে দেখালাম এটা পুরো 10 রুপিসের রো ছিল। এইবারে যে রোটা আপনাদের দেখাচ্ছি সেইগুলো 20 রুপিসের রো। খুবই ভালো ভালো জিনিস বিক্রি হচ্ছিল। এটা একটা ফিক্সড প্রাইসের শপ, এখানে মোটামুটি কম দামের মধ্যেই বিক্রি হচ্ছিল। এবার আপনাকে একটু দেখে শুনে নিতে হবে। দোকানটি পুরোপুরি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকুন পুরো ভিডিওটা। এইবারে যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে 60 রুপিসের রো। দেখুন লিপস্টিক, কাজল, ব্যান্ড আছে, সিজার আছে, সব রকমেরই জিনিস দেখুন। এই পাশের পোর্শনটা, ওপরেরগুলো না, জাস্ট নিচেরগুলো, এই পোর্শনটা হচ্ছে 40 রুপিসের রো। দেখুন নেল কাটার, ক্লিপ, আইল্যাশ, ফোক, স্পুন সব রকমেরই ছিল। আর এইটা হচ্ছে 30 রুপিসের রো। দেখুন এখানেও আছে সেমই জিনিস, কিছু কিছু কোয়ালিটি আলাদা। এবার আমরা গেট নাম্বার 4-এ ঢুকছি হংকং মার্কেটের। দেখুন এখানেও কত রকমের জিনিসপত্র আছে। এখানে রোজ প্রচুর ট্যুরিস্টের ভিড় হয়, প্রচুর বাইরের বাইরের লোকেরা এখানে এসে জিনিসপত্র কেনে। এমন কোনো মানুষ নেই যারা শিলিগুড়ি এসে হংকং মার্কেটে আসবেন না। এটাই এতই একটা ফেমাস মার্কেট, এখানে সব রকমের জিনিসপত্র পাওয়া যায় বলে প্রত্যেক দিনই প্রচুর মানুষের ভিড় হয়। এখানে বেসিক্যালি মেকআপ প্রোডাক্ট আর ইলেকট্রনিক জিনিসের ওপর খুবই ছাড় থাকে। দেখুন ওই গেট নাম্বার 4 থেকে বেরিয়ে এই যে বাইরের পোর্শনটা, এইটা পুরো জুতোর শপে ভর্তি। জুতো, ব্যাগ, ছাতা সব রকমের জিনিস এই সেকশনগুলোতে পাওয়া যায়। মার্কেটটি সত্যি এতটাই বড় যে এই মার্কেটটি একদিনে ঘুরে শেষ করা যায় না। বিধার মার্কেট আর হংকং মার্কেট পুরো পাশাপাশিই বলতে পারেন, যার জন্য মানুষ হাফ মার্কেট ভিজিট করেই কিছু জিনিসপত্র কিনে চলে যায়। পুরো মার্কেটটা এতটাই বড় যে ঘুরে ঘুরে দেখে আর শেষ হয় না। দেখুন আমরা ভিডিওতেও সব দেখাতে পাচ্ছি না, দেখুন তাও অনেকগুলোই সব কভার করেছি। এইটা পুরো ব্যাগের সব দেখতেই পাচ্ছেন। আর এখানকার মেকআপ কালেকশন, ইলেকট্রনিক্স এবং টি শার্টের কালেকশনটা খুবই ভালো লেগেছিল, গেলে অবশ্যই পারচেস করবেন। ভিডিওটি যদি একটু ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।